আসসালামু আলাইকুম বন্ধুরা, গাজা উপত্যকার দীর্ঘ 2 বছরের যুদ্ধবন্ধের বিষয়টিকে কেন্দ্র করে মিশরের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মধ্যস্থতাকারী আরব বিশ্বের বেশ কয়েকটি দেশের উপস্থিতিতে যখন যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়, তখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি তার এক বিবৃতিতে নিশ্চিত করেছিলেন, হামাস ও ইসলামিক জিহাদকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, ইসরায়েল হচ্ছে এমন একটি দেশ যারা প্রতিশ্রুতি ভঙ্গকারী জাতীয় বেঈমান। কারণ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই প্রতিশ্রুতি ভঙ্গ করার পূর্বের বহুর ইতিহাস রয়েছে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে আয়াতুল্লাহ আলী খামেনি আরব দেশগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার জন্য আহ্বান জানিয়েছিলেন। পাশাপাশি নতুন যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা হয়েছিল এবং যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করা হয়েছিল, সেই যুদ্ধবিরতি চুক্তিকেও কিন্তু তিনি স্বাগত জানিয়েছিলেন। বন্ধুরা, যুদ্ধবিরতি চুক্তির অধীনে গাজা উপত্যকা পুনর্গঠনে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ মধ্যস্থতাকারী দেশগুলো অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সম্পূর্ণভাবে নিজেদের দখলে নিবে। পরবর্তী ধাপে গাজা উপত্যকা পুনর্গঠনে তারা ব্যাপক কাজ করবে। এক্ষেত্রে প্রথম ধাপের যেই কাজটি করা হবে তা হচ্ছে গাজা উপত্যকার ধ্বংসস্তূপের নিচে এখনো যেই মৃতদেহগুলো আছে তা উদ্ধার করা হবে এবং তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং পরবর্তী ধাপে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় যেই বসতবাড়িগুলো ধ্বংস হয়েছে এবং বড় বড় যেই দালানগুলো ধ্বংস হয়েছে, তার প্রায় 100 কোটি টন সমপরিমাণ যেই বর্জ্য রয়েছে তা অপসারণ করা হবে গাজা উপত্যকা থেকে। পরবর্তী ধাপে গাজা উপত্যকাকে পুনর্গঠন করার জন্য প্রায় $50 বিলিয়ন ব্যয় করা হবে আরব বিশ্ব এবং আন্তর্জাতিক দাতব্য সংস্থার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সহায়তা তহবিল থেকে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের জামাতা মিস্টার জেরাড কুশনার তিনি ইতিমধ্যেই মধ্যস্থতাকারী দেশগুলো সহ ইসরায়েলকে প্রস্তাব দিয়েছেন, গাজা উপত্যকায় প্রথম ধাপে যেই উন্নয়ন করা হবে বা আধুনিক শহর হিসেবে যেই অংশটুকুকে চিহ্নিত করে প্রথম ধাপের কাজ শুরু করা হবে তা হবে ইসরায়েল যেই 58% ভূমি ইয়েলো লাইন বরাবর দখল করে রেখেছে গাজা উপত্যকার সেই অংশে শুরু হবে। এখন দেখুন, গাজা উপত্যকার প্রায় 58% ভূমি ইসরায়েল ইতিমধ্যেই নিজেদের দখলে রেখেছে। নতুন করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেই অংশে আধুনিকায়নের কাজ শুরু করা হবে এবং সেই অংশকে ব্যাপকভাবে উন্নয়ন করা হবে। যে বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যেই অংশের এখন আধুনিকায়ন করার প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছে সেই অংশ কোনো নির্ধারিত সময় ছাড়া ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। যেই নিয়ন্ত্রণে রাখার বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায় অথবা যুদ্ধবিরতি চুক্তির কোথাও কিন্তু কোনো উল্লিখিত নেই। এই 58% ভূমির নিয়ন্ত্রণ ইসরায়েল কবে এই গাজা উপত্যকার সরকারের হাতে বুঝিয়ে দিবে বা অন্তর্বর্তীকালীন যে সরকার প্রতিষ্ঠা হবে তাদের কাছে বুঝিয়ে দিবে। যে বিষয়টির সুযোগ নিয়ে বর্তমানে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে এই গাজা উপত্যকার এই অংশের আধুনিকায়ন করে এটা ইসরায়েলের সাথে সংযুক্ত করার জন্য কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে বিশ্লেষকরা তাদের বিশ্লেষণে নিশ্চিত করেছেন, গাজা উপত্যকায় যেহেতু শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তাহলে যুদ্ধবিরতি চুক্তি চলাকালীন সময়ে ইসরায়েলি নতুন বসতি নির্মাণকারী স্যাটেলার গ্রুপগুলো ইসরায়েলি আর্মির সাথে মিলে গাজা উপত্যকার এই 58% ভূমি থেকে যখন স্থানীয় গাজা উপত্যকার মানুষকে উচ্ছেদ করছে, তার মানে গাজা উপত্যকার এই অংশকে সম্পূর্ণভাবে ইসরায়েলের নিয়ন্ত্রণে নেয়ার যে প্রোগ্রাম বা পলিসি রয়েছে তা ইতিমধ্যেই ইসরায়েল চালু করে দিয়েছে। আর এক্ষেত্রে যুক্তরাষ্ট্র পর্দার আড়াল থেকে এই গাজা উপত্যকার এই অংশের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে তুলে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো রয়েছে তাদেরকে অত্যন্ত সূক্ষ্ম কৌশলে বোঝাতে চাইছে, আমরা শুধুমাত্র আধুনিকায়ন করব, এজন্য এই অংশ থেকে স্থানীয় যে বাসিন্দা রয়েছে তাদেরকে আমাদের সরিয়ে দিতে হবে। এক্ষেত্রে আপনারাও আমাদেরকে সহযোগিতা করুন। এখন দেখুন, মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়, সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কাতার, তুরস্ক, জর্ডান এই দেশগুলো থেকে কথিতভাবে ব্যাপক আপত্তি দেখানো হয়েছে এই গাজা উপত্যকার ইসরায়েলি অংশে প্রথম ধাপের আধুনিকায়নের বিষয়টিকে কেন্দ্র করে। এক্ষেত্রে তার পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই পদক্ষেপ হচ্ছে এমন একটি পদক্ষেপ যা গাজা উপত্যকার যেই সাধারণ মানুষ রয়েছে তারা ভবিষ্যতে গাজা উপত্যকার ইসরায়েলি এই ইয়েলো লাইনের অংশ কোনোদিন
বুঝে পাবে কিনা তা নিয়ে তারা ইতিমধ্যেই সন্দিহান। তবে সৌদি আরবের পক্ষ থেকে এখন অবধি বড় ধরনের কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি, যদিও সৌদি আরব মধ্যপ্রাচ্যের কথিত পাওয়ার হাউস এবং যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের রয়েছে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। এখন দেখুন, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এবং সৌদি আরবের যেই বর্তমান শাসক রয়েছেন মোহাম্মদ বিন সালমান, তিনি 14ই নভেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাবেন। ঠিক একই সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু ওয়াশিংটন সফরে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই সফরকে ঘিরে ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যে তিনি চান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি আরব সরাসরি ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করুক। এক্ষেত্রে সৌদি আরবের পক্ষ থেকে যদিও কথিত শর্ত দেয়া হয়েছে, ইসরায়েলকে আমরা আনুষ্ঠানিকভাবে তখনই স্বীকৃতি দিব যখন কিনা ইসরায়েলের পক্ষ থেকে এই গাজা উপত্যকার যে ভূমি রয়েছে এবং ফিলিস্তিনির যে দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিষয়টি রয়েছে সেটা আগে বাস্তবায়ন করতে হবে এবং ফিলিস্তিনিকে স্বাধীন একটি সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি আদায় করে দিতে হবে। তাহলে শুধুমাত্র সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে। এখন দেখুন, সৌদি আরবের এই যে ভণ্ডামি বা সৌদি আরবের এই যে স্টেটমেন্ট, এটা কিন্তু বড় ধরনের একটা আইওয়াশ ছাড়া আর কিছুই নয়। বন্ধুরা, ইসরায়েলের পক্ষ থেকে গাজা উপত্যকায় বর্বরচিত হামলার বিষয়টিকে কেন্দ্র করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা যখন গাজা উপত্যকার ফিলিস্তিনির এই নির্যাতিত নিপীড়িত মানুষগুলোর পক্ষ নিয়ে ইসরায়েলের অভ্যন্তরে হামলা পরিচালনা করা শুরু করে, ঠিক তখন থেকেই কিন্তু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং সৌদি আরবের গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তারা সম্মিলিতভাবে সৌদি আরবের অভ্যন্তরে কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং ইয়েমেনের অভ্যন্তরে থেমে হামলা পরিচালনা করে এবং হুথি বিদ্রোহীদেরকে দুর্বল করতে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র সমর্থিত যে প্রক্সি গ্রুপগুলো রয়েছে তাদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ পাশাপাশি সৌদি আরবের গোয়েন্দা সংস্থা সম্মিলিতভাবে তৎপরতা শুরু করে এবং ইয়েমেনের যে হুথি রয়েছে তাদেরকে পূর্ণাঙ্গ রূপে দুর্বল করে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করে। এক্ষেত্রে হুথিদের পক্ষ থেকে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে বেশ কিছুদিন আগে, যেহেতু সৌদি আরবের সীমান্ত থেকে এই ইয়েমেনের উপর অতর্কিতভাবে যুদ্ধবিরতি চলাকালীন সময় হামলা পরিচালনা শুরু করা হয়েছে। এই হামলাও কিন্তু এই সিআইএ এবং মোসাদের নেতৃত্বেই কিন্তু করেছিল সৌদি আরব। এখন দেখুন, ইয়েমেনের হুথিদের পক্ষ থেকে এই যে অভিযোগ, এই অভিযোগ আর কিন্তু এখন বর্তমানে কোনো অভিযোগের কাতারে নেই, কারণ এটা কিন্তু এখন প্রমাণিত সত্য। কেননা গত 2 দিন আগে ইয়েমেনের হুথিদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ইয়েমেনের অভ্যন্তরে এমন কিছু সন্দেহভাজন ব্যক্তিকে তারা গ্রেফতার করেছে এবং তাদেরকে নিবৃত করে দিয়েছে, যারা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সিআইএ, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সৌদি আরবের গোয়েন্দা সংস্থার হয়ে ইয়েমেনের অভ্যন্তরে বড় ধরনের হামলা পরিচালনা করার পরিকল্পনা করছিল এবং ইয়েমেনকে সম্পূর্ণভাবে অস্থিতিশীল করে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা করছিল। তবে ইয়েমেনের হুথিদের গোয়েন্দা সংস্থা সৌদি আরবের অভ্যন্তরে এবং ইয়েমেনের অভ্যন্তরে সেই সকল ব্যক্তিদেরকে চিহ্নিত করে এবং সেই সকল স্থানগুলোকে চিহ্নিত করে সরাসরি হামলা পরিচালনা করে সেগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। এখন দেখুন, এমন একটি সময় সৌদি, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাকে ধ্বংস করার দাবি করলো ইয়েমেন এবং সৌদি আরবের অভ্যন্তরে হুথিরা, যখন কিনা 18ই নভেম্বর সবকিছু ঠিকঠাক থাকলে সৌদি আরবের পক্ষ থেকে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে সর্বশেষ প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। পাশাপাশি ইসরায়েলের পক্ষ থেকে গাজা উপত্যকায় নিজেদের যেই 58% দখলকৃত ভূমি রয়েছে গাজা উপত্যকার, সেই ভূমিতে প্রথম ধাপের উন্নয়ন কাজ শুরু করার মাধ্যমে সেই ভূমি নিজেদের দখলে নেয়ার সর্বাত্মক চেষ্টা করছে ইসরায়েল। তো বন্ধুরা, এই যে সার্বিক পরিস্থিতি, এই সার্বিক পরিস্থিতিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।